প্রধান মোতামিম কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই গণহত্যার বিচারের দাবি এবং সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার বিচার এবং আমাদের বাংলাদেশে যে সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসলামের নিষিদ্ধের দাবিতে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন বাক্কেলঘাটার বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বাগত ইসলাম প্রিয় ছাত্র তৌহিদি জনতা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 16 বছর স্বৈরাচারের নির্যাতনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলার তামাল ছাত্র জনতা যে বুকে কাঁচা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছে, এই স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ওই পাঠ থেকে ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন উৎসাহস দেখানোর সাহস পেয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তোমাদের পেঁয়াজ আমাদের প্রয়োজন নেই। বাংলার দিকে কোন নজরে তাকালে বাংলার তৌহিদি জনতা লাঠি হাতে নিয়ে তোমাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই জঙ্গি সংগঠন এটা ধর্মীয় বিদ্বেষীমূলক একটি সংগঠন। আমরা হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি তাদের সন্ধান পেয়ে থাকেন, আমাদের প্রশাসন এখন সক্রিয়ভাবে কাজ করছে। প্রশাসনের নজরে দিবেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আমরা জানিয়ে দিতে চাই ওই সমস্ত হিন্দুদেরকে যারা আওয়ামী সরকার ক্ষমতায় থাকার সময় তারা হচ্ছে আওয়ামী নেতা দাবি করত, আজকে আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার কারণে তারা সংখ্যালঘু দাবি করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, এদের পায়ে হাতে যে পা দেবে তাদেরকেও কিন্তু বাংলার জমিনে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো আদাদারি করার জন্য 2000 ছাত্র জীবন যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্মান নিয়ে বাঁচতে চায় বাংলার জমিনে। সকলকে ধন্যবাদ জানাই এবং জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকর এবং অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যার বিচারে ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দীন ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না। সংগ্রামী তৌহিদি জনতা জুলাই গণহত্যার দাবিতে এবং সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনকে জাতীয়ভাবে নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ এবং এই প্রতিবাদ সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য আল ইকরাম সংস্থার সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি যে জঙ্গি সংগঠন আর ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আজকের এই আল ইকরাম সংস্থার পক্ষ থেকে আজকের এই আয়োজন করা হয়েছে। আমরা সকলেই জানি যে ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা এটাও জানি যে আমরা যে এলাকাতে বসবাস করি এই এলাকায় আমরা হিন্দু মুসলমান সকলেই একসঙ্গে বসবাস করি, একই দোকানে কেনাবেচা করি, একই দোকানে সবকিছুই, একই দেশে আমরা বসবাস করি। কিন্তু সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি যে এই জঙ্গি সংগঠন ইসকন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেটা বর্বরতার যুগের মতো তাকে নৃশংসভাবে হত্যা করেছে, আজকের তার হত্যার এই দাবিতে আজকের এই যে
সংগঠনের পক্ষ থেকে আজকের এই তাওহীদি জনতাকে একত্র করা হয়েছে যে জঙ্গি সংগঠন আল ইসকনকে আমরা নিষিদ্ধ করতে চাই এবং আমরা আমাদের উপদেষ্টা মন্ডলীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আল ইসকনকে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দ্রুত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং সেই সাথে সাথে জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি করতে চাই। সম্মানিত হাজিরিন, আমরা জানি আল ইসকন এটা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করেছে, এটা আমাদের দেশের বিরুদ্ধে অবস্থান করেছে। আমরা দেশকে যেমন ভালোবাসি, ইমানকে তেমন ভালোবাসি। দেশ এবং ইমান রক্ষার্থে আল ইসকনকে আমরা চাই খুব দ্রুত তাদেরকে নিষিদ্ধ করা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ,